দায়িত্ব চলে আসবে। অর্থাৎ আপনি কোরআন থেকে যা শিখবেন, যা জানবেন, সেটাকে আবার কি করতে হবে? তাবলীগ করতে হবে। তাবলীগ মানে কি? পৌঁছে দেয়া। তাবলীগ মানে কি? পৌঁছে দেয়া। এখন যে যেভাবে পৌঁছে দিতে পারে পৌঁছে দিবে। আমার কথা শুনতে পাচ্ছেন নাকি? জি জি উস্তাদ। শোনা যাচ্ছে। আমি এটা মনে হয় দেখতে পাচ্ছি না কোনো। আচ্ছা, তো এখানে পৌঁছে দিতে হবে, অর্থাৎ তাবলীগ করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বাল্লিগু, এটা যারা আপনারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তারা তো জানেন। বাল্লিগ, বাল্লিগ মা উনজিলা। বাল্লিগ মানে পৌঁছে দাও। তুমি একজন পুরুষ, পৌঁছে দাও। বাল্লিগা, বাল্লিগু, সেখান থেকে তাবলীগ। তো তোমরা পৌঁছে দাও। আন্নি, আন মানে হচ্ছে থেকে। আন অর্থ কি? থেকে। আর ইয়া মুতাকাল্লিমের অর্থ হলো আমার। তার পৌঁছে দাও আমার থেকে মানে কি? আমার পক্ষ থেকে। ওয়ালাও, যদিও হয়, আয়াতান, একটি বাণী বা একটি আয়াত। অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য হলো কি? যে আমরা কোরআন থেকে যা পড়বো, কোরআন থেকে যা শুনবো, সেইগুলো শুধুমাত্র শোনার মধ্যেই সীমাবদ্ধ রাখা যাবে না, জানার মধ্যেই সীমাবদ্ধ রাখা যাবে না, বরং সেইটাকে পৌঁছে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত পৌঁছে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার উপরে কি থাকবে? দায় থেকে যাবে। এ দায় আপনি এড়াতে পারবেন না। কারণ এই নির্দেশনা কার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, যে আমার কাছ থেকে তোমরা যাই পাও, একটা আয়াত পাও বা একটা বাণী পাও, এখানে আয়াত হলে কোরআন, বাণী হলে হাদিস, সেটা কি করতে হবে? অন্যের নিকট পৌঁছে দিতে হবে। পৌঁছে পৌঁছে দিতে। দিতে হবে। এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে দুই ধরনের, একটা হলো তাদাব্বুর, একটা হলো তাজাক্কুর। এটা সম্পর্ক। আর আমাদের দায়িত্ব কি? দায়িত্ব হলো এটাকে পৌঁছে দেয়া, অন্যের কাছে তাবলীগ করা। মানে কি? পৌঁছে দেয়া। পৌঁছে সেটা দেওয়া। কোরআন হোক, হাদিস হোক, যা যা শুনবেন সবকিছু কি অন্যের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে এই আয়াতের আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করুন যে আল্লাহ যেন আমরা কি করতে পারি? এই হাদিসের এই নির্দেশনা ফলো করতে পারি। এজন্য আল্লাহর কাছে কি করতে হবে? সাহায্য চাইতে হবে। এবং আপনার অতীত, আপনি যা কিছু শিখেছেন ইতিপূর্বে, যেগুলো আপনি এখনো মানুষের কাছে পৌঁছে দেননি, সেটাকে আপনার কি করতে হবে? পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। আর এখন যেটা শিখবেন, অতীতে যা শিখেছেন সবগুলোই অন্যের কাছে পৌঁছে দেওয়ার প্ল্যান, প্রোগ্রাম আপনাকে রাখতে হবে। অনেক সময় আমরা ভুল করে, না বুঝার কারণে আমরা কি করি জানেন? অনেক কিছু জানি কিন্তু অন্যের কাছে অন্যকে জানাতে চাই না। আমরা মনে করি যে জ্ঞান অন্যকে জানালে সে কি হবে? আমার থেকে বেশি জেনে ফেলবে। ঠিক না? কিন্তু এটা তো আপনি বোকামি করলেন। আপনি অন্যকে জানালে আপনার দায় মুক্ত হয়ে গেলেন আপনি। কিন্তু আপনি না জেনে অন্যকে না জানালে আপনার কি হবে? আপনার এই দায় আপনি এড়াতে পারবেন না। ওই যে একটা, এখন হাদিস কেনা আমার ভালো মনে নাই, একটা এই ঘটনা আছে না, যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন এক অধিবাসীদেরকে, অধিবাসীতে, মানে সেখানে বলেছেন এই যারা আছে এখানে সবাইকে কি করো? ধ্বংস করে দাও, উল্টায় দাও। তার মধ্যে একজন ছিল খুবই আমলদার, আবেদ। এখন আল্লাহর কাছে গিয়ে ফেরেশতা বলছেন, আল্লাহ তোমার ওখানে এমন একজন বান্দা আছে যে বান্দা সারা দিন রাত ইবাদত নিয়েই ব্যস্ত থাকে সব সময়। তখন আল্লাহর মানে এটা আমরা ছোটবেলায় শুনেছি আর কি, আমি এখনো পড়ি নাই কোথাও তবে এটা সরাসরি। বনি ইসরায়েলের ভিতরে ঘটনা এটা।
ও আচ্ছা, বনি ইসরায়েলের ঘটনা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বনি ইসরায়েলদের উল্টা দিয়ে করে হয়েছিল আর কি। তারপরে বলা হয় তাকে সহ। এটা উদ্দেশ্য কি? এটা উদ্দেশ্য হলো সে কি করতো না, নিজে আমল করত কিন্তু অন্যকে আমলের ব্যাপারে উৎসাহিত করত না। নিজে যা জানতো অন্যকে সেটা জানাতো না। বুঝতে পেরেছেন? একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহর হুকুম পালন করার ব্যাপারে যদি হিংসা করা হয়, যে ও বেশি জেনে যাবে, ও এই করবে, অথবা কারোর ভালো দেখে আপনি হিংসা করলেন। হাদিসে আছে কেউ যদি হিংসা করে তাহলে সে আল্লাহর সাথে সরাসরি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর সাথে কি করে, সরাসরি যুদ্ধে লিপ্ত হয়। এটা 5 ভাবে যুদ্ধে লিপ্ত হয় সে, 5টা ভাবে। তার মধ্যে একটা হলো আল্লাহ তাকে দিতে চান, আমি কি চাই না, আমি তার বিরোধিতা করি। এটা সব থেকে বড় বিষয় যে আল্লাহ দিতে চান। আল্লাহ যদি কাউকে দিতে চান তাহলে আমি আপনি তো সেটা ঠেকাতে পারবো না, ঠিক না? অনেকে দেখবেন যে জ্ঞান লাভ করেও তার উপরে কি নাই, আমল নাই, এরকমও আছে। এই জন্য যতটুকু আমরা শিখবো ততটুকু অন্যকে শেখাবো, অথবা আমরা যতটুকু শিখবো অন্যরা যেন শিখতে পারে সে রাস্তা আমরা তাদেরকে বলে দিব। এটাই কিন্তু একজন এই বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া দ্বারা সেটাই উদ্দেশ্য। তা আমাদের আজকে একটা হাদিস আছে জন্য এই জন্য আমরা বেশি সময় নিলাম না। পরবর্তী আয়াতটা একটু বড় এবং অনেক কথা আছে এখানে। ইনশাল্লাহ আমরা আগামী দিন এটা বলবো। প্রায় শেষের দিকে মনে হয়, আর কয়টা আছে? 20 পর্যন্ত না 19? 20। 20 নাম্বারটা আমাদের পড়া লাগবে না, 19 পর্যন্ত আমরা পড়বো ইনশাল্লাহ। আমরা এখন চলে যাব গ্রামার অংশে। গ্রামার অংশের জন্য কি পড়া হচ্ছিল? যে ওস্তাদ যে ইসমুল ইশারা আর মাউসুল, ইসমে মাউসুল, এই দুইটা পড়িয়েছিলেন কতদিন? আচ্ছা, ইসমুল ইশারা। আচ্ছা, তা আমরা গত ক্লাসে ইসমুল ইশারা পড়েছিলাম, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ ইঙ্গিত সূচক সর্বনাম। কিন্তু আরবিতে এটা কিন্তু ইসেম। আরবিতে এটা কি? ইসম। এবং এই ইসেম গুলো মাবনি, এগুলো কোনো সময় পরিবর্তন হয় না। অর্থাৎ হাজা সবসময় হাজাই থাকে, জালিকা সবসময় জালিকাই থাকে, এর কোনো পরিবর্তন হয় না। তা হাজা আমরা বলেছিলাম হাজা কাছে বোঝানোর জন্য সিঙ্গুলার, কাছে বোঝানোর জন্য এবং পুরুষবাচক। হাজিহি সিঙ্গুলার, কাছে এবং স্ত্রীবাচক। আর এই দুইটারই প্লুরাল হাউলাই। হাউলাইটা কাছে বোঝানো হয় কিন্তু প্লুরাল, অর্থাৎ হাজা যদি ইহা হয় তাহলে হাউলাই হবে এগুলি। হাজিহি যদি ইহা হয় হাউলাই মানে এগুলি। এরপরে জালিকা মানে উহা, তিলকা উহা। জালিকা হচ্ছে স্ত্রী বা মানে দূরে বোঝায় পুরুষ, আর তিলকা হলো দূরে বোঝায় স্ত্রী। আর উলাইকা হচ্ছে দুইটার বহুবচন। জালিকা মানে উহা, তিলকা মানে উহা, আর উলাইকা মানে ওইগুলি। এরপর আমরা পড়েছিলাম আল্লাজি, এটা ইসমে মাউসুল বা যেটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। আল্লাজি সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে আল্লাজিনা। আল্লাজি হচ্ছে যে বা যিনি, আল্লাজিনা যারা বা তারা। আর আল্লাজির ফেমিনিন হলো আল্লাতি, আর আল্লাতি এর প্লুরাল আল্লাতি, আল্লাহি, আল্লাহতি। এগুলো আমরা পড়েছি। আজকে আমরা চলে যাব ক্রিয়া। ক্রিয়া এটা আসলে মুখস্থের বিষয়, এখানে বোঝার কিছু নাই। তবে কিছুটা মনে রাখার সুবিধার্থে আমরা কিছু
সাইন আপনাদেরকে বলে দিব। যেমন দেখেন, এই যে যে কালার, আকাশি কালার, এগুলো কিন্তু সব থার্ড পার্সন, আর এইগুলো কি সব সেকেন্ড পার্সন। আর এই যে এটা হচ্ছে কি কালার, এটা পিঙ্ক নাকি? হ্যাঁ, পার্পল কালার মেবি। পিঙ্ক কালার পার্পল Pink. কালার। আচ্ছা, পিঙ্ক কালার পিঙ্ক পিঙ্ক Pink কালার। color. আচ্ছা পিঙ্ক কালার, আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। ল্যাভেন্ডার এখন কালার। থার্ড পার্সনের মধ্যে আবার কি আছে? পুরুষ। থার্ড পার্সনের মধ্যে আবার মহিলা। সেকেন্ড পার্সনের মধ্যে পুরুষ, সেকেন্ড পার্সনের মধ্যে কি মহিলা। ফার্স্ট পার্সন এটা পুরুষ মহিলা উভয়টাই ব্যবহার হয়। এখানে আপনারা খেয়াল করছেন হয়তোবা, এখানে গায়েব, গায়েব শব্দের অর্থ কি? অনুপস্থিত। যেমন আমরা অনেক সময় বলি যে আসামি গায়েব হয়ে গেছে। আসামি কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে। তার মানে কি থার্ড পার্সন, যে এখানে নাই। আর হাজির, এটা হলো সেকেন্ড পার্সন। হাজির মানে যেমন আপনার দেখবেন কোর্টে অনেক সময় বলে যে আসামি হাজির। আবার যখন মানুষ বক্তব্য দেয় তখন প্রি অডিয়েন্স বলে। আবার আরবিতে যারা বলে তারা বলে কি হাজেরানে মজলিস, অর্থাৎ এই জলসাতে যারা বসছেন তারা, উপস্থিত যারা আর কি। মুআজ্জাজ মুহতারাম এগুলো বিভিন্ন পরিভাষা ব্যবহার করে। আর মুতাকাল্লিম মানে হলো যে বক্তা। মুতাকাল্লিম মানে কি? যে বক্তা, যে কথা বলে। যেমন আমি এখন কথা বলছি, তাহলে আমি কোন ক্যাটাগরিতে পড়বো? متكلم মুতাকাল্লিম। আর আপনারা এখানে উপস্থিত আছেন, আপনারা কোন ক্যাটাগরিতে? حديث হাদির। আর যারা আজকে উপস্থিত হয়নি, মনে করেন যে আজকে উপস্থিত হয়নি কি সৈয়দা রহিমা বেগম আপা, সৈয়দা রোজিনা আপা, ওনারা মনে করেন এখানে নাই, তাহলে ওনারা হচ্ছেন গয়েব। غيب ওনারা কি গয়েব। আর আপনারা হলো হাজির, আর আমি হলো মুতাকাল্লিম। এখন এর মধ্যে যদি সালমা আপা কথা বলে, তাহলে সালমা আপা হয়ে যাবে মুতাকাল্লিম, আমরা হয়ে যাব সেকেন্ড পার্সন হাজির, ঠিক না? আর যারা উপস্থিত নাই তারা আপনার গয়েব। এক কথা মনে রাখবেন, আমরা যে পরিভাষাগুলো ব্যবহার করি, সে গায়েব হয়ে গেছে, এটা থার্ড পার্সন। সে হাজির হয়েছে, এটা সেকেন্ড পার্সন। আর মুতাকাল্লিম সেটা হলো ফার্স্ট পার্সন, অর্থাৎ স্পিকার। বুঝতে পেরেছেন? যে উপস্থিত সে হলো কি কথা বলবে, যে সে হলো স্পিকার। স্পিকার হলো ফার্স্ট পার্সন, আর শ্রোতা হলো সেকেন্ড পার্সন। আর স্পিকার এবং শ্রোতার বাহিরে যারা, তারা হলো থার্ড পার্সন। এখন এখানে দেখেন ফাআলা, দেখেন এইটা হচ্ছে আরবি ক্রিয়া। কেন সহজ জানেন? আরবি হলো প্যাটার্ন নির্ভর। প্যাটার্ন, প্যাটার্ন কাকে বলে? প্যাটার্ন, পুনরাবৃত্তি হ্যাঁ হ্যাঁ, পুনরাবৃত্তি একটা জিনিস বারবার একই না না, ওটা তো রিপিট। রিপিটেশন। রিপিটেশন না। প্যাটার্ন মানে হচ্ছে একটা ধাঁচ, একটা ছাঁচ। আরবি হচ্ছে ফর্মা কি ফর্মা, একটা ছাঁচ ফর্মা নির্ভর। যেমন আপনি যদি এখানে একটা বিস্কুটের ফর্মা বানান, তাহলে ওর মধ্যে আপনি ময়দা টয়দা যা দিবেন সব একই রকম বিস্কুট বের হবে, ঠিক না? তাই আরবি ক্রিয়ার নিয়মটা এরকমই। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন ফাআলা, এর অর্থ করা হয়েছে সে একজন পুরুষ করেছিল। এখন এখানে দেখেন ফা আইন লাম, অক্ষর ভিন্ন হতে পারে, কিন্তু মানে হরকত কি? প্রথম হরকত, প্রথম অক্ষরে জবর, দ্বিতীয় অক্ষরে জবর, তৃতীয় অক্ষরে কি জবর। একইভাবে দেখেন নাসর, এখানে অক্ষর ভিন্ন কিন্তু হরকতটা কি একই না? হ্যাঁ বলেন, হরকত তো একই, অক্ষর একই। ভিন্ন। তাহলে ক্রিয়া ভিন্ন হতে পারে কিন্তু মানে যেমন দেখেন ফালা নাসরা, তাহলে এখানে শুধু পার্থক্য হবে কোথায় জানেন? সে একজন পুরুষ সাহায্য করেছিল, এখানে কি হবে? সাহায্য। যেমন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা হিজরত করলেন,
মক্কাবাসী মদিনাবাসীরা কি হলো, যারা মুহাজিরদেরকে সাহায্য করেছিল বিভিন্ন ভাবে, তারা কি হলো? আনসার। আনসার মানে কি বলেন? আনসার অর্থ কি? সাহায্যকারী। সাহায্যকারী। সাহায্যকারী, মানে অধিক সাহায্যকারী, শুধু সাহায্যকারী না। শুধু সাহায্যকারীর আরবি কি? নাসিরুন। শুধু সাহায্যকারী আরবি কি? নাসিরুন। আর অধিক সাহায্যকারী কি হবে? আনসারুন। বুঝতে পেরেছেন? এটা হলো সুপারলেটিভ ডিগ্রি, আরবিতে বলে ইসমে তাফজিল। বুঝেছেন এবার? তাদের সাহায্যের মাত্রা এমন ছিল যে যার একটা বাড়ি, দুইটা বাড়ি ছিল, সে একটা বাড়ি দিয়ে দিয়েছে। যার দুইটা প্লেট ছিল, অতিরিক্ত প্লেটটা দিয়ে দিয়েছে মুহাজিরদেরকে, ঠিক না? এই জন্য তাদের সাহায্য আর আমাদের সাহায্য ভিন্ন। তো এখানে দেখেন, ফাআলা সে একজন পুরুষ করেছিল, নাসরা সে একজন পুরুষ সাহায্য করেছিল, দরাবা সে একজন পুরুষ প্রহার করেছিল। দেখেন মিল আছে না? শুধু অক্ষর ভিন্ন, ঠিক না? এখন আপনি যদি বিস্কুটের যে ফর্মা আছে, এই ফর্মার মধ্যে যদি আপনি ময়দা দেন, তাও একই রকম ডিজাইন হয়ে বের হবে। আপনি যদি আটা দেন, তাও একই রকম ডিজাইন হয়ে বের হবে। আপনি যদি মাটিকে নরম করে ফর্মার মধ্যে দেন, তাও একই রকম বের হবে, নাকি? এটাই হচ্ছে প্যাটার্ন। তো এখানে ক্রিয়াগুলো দেখতে একই রকম, শুধুমাত্র অর্থ ভিন্ন। তাহলে এটা হচ্ছে সে একজন পুরুষ, তার মানে কি? এটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। এবার দ্বিবচন করতে হয় আলিফ মাদ দিয়ে, মনে রাখবেন। দ্বিবচন করতে হয় কি দিয়ে? আলিফ মাদ কাকে বলে? আলিফের ডাইনে জবর। আলিফ মাদ কাকে বলে? আলিফের ডানে জবরটাকে সেটা এটা বলে। কিন্তু কোনো বইয়ের ভাষা না। এই যে মাদের কথা, এটা কিন্তু কোনো বইতে নাই, এটা আমরা বলি। আলিফ মাদ হলে সেটা দ্বিবচন হবে। যদি নাসারা হয় তাহলে দ্বিবচন কি হবে? আলা নাসার। কি হবে? নাসার। দাখালার দ্বিবচন কি হবে? দাখলা। দাখালা। এবার বুঝতে পারছেন তো? এটা দ্বিবচন হলো আলিফ মাদ দিয়ে। বহুবচন হবে ওয়াও মাদ। বহুবচনে ওয়াও মাদ। ওয়াও মাদ কি? ওয়াও সাকিন, তার পূর্বে কি? পেশ। 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 আর এই আলিফটা কিন্তু এটা হচ্ছে বেরিয়ার, অর্থাৎ প্রতিবন্ধক, অর্থাৎ পরবর্তী শব্দের সাথে যেন মিশে না যায়, এই জন্য অতিরিক্ত আলিফ। বুঝেছেন এবার? তাহলে জি। বহুবচনটা কি হয়? ওয়াও মাদ দিয়ে। তাহলে ফাআলা যদি বহুবচন হয় ফাআলু, তাহলে দাখালা কি হবে বহুবচন? দাখালু। দখলু। এই তো। খরাজা কি হবে? খরাজু। 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 তাহলে দেখেন, আপনি এই তিনটা মুখস্থ করলে অন্য ক্রিয়ার তিনটা পারবেন। এটা কি ইংরেজিতে সম্ভব? না। জি না। আপনি ইংরেজিতে পড়েছেন ফাইট, ফট, গো এন্ড গন, তারপরে কি ডু, ডিড, ডান। হ্যাঁ, এইভাবে এক একটা এক এক রকম, ঠিক না? কিন্তু আরবিতে আপনার ক্রিয়াগুলো প্রায় একই রকম, বিভিন্ন ফর্মে আছে। যেমন বিস্কিটের কি একরকম বিস্কুট হয়? বিভিন্ন ধরনের ডিজাইনের বিস্কুট হয়, ঠিক না? ওরকম ক্রিয়ারও বিভিন্ন ডিজাইন আছে। তাহলে এখানে হলো ফাআলা, ফাআলা, ফাআলু। তাহলে বলেন দাখালা, দাখালা, দাখালু। দখলু। জালাসা, জালাসা, জালাসু। জালাসু। খরাজা, খরাজা, খরাজু। খরাজু। কতালা, কতালা। কতালু। কতালু। এই তিনটা হলো থার্ড পারসন মাস্কুলিন। তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন ডুয়েল, আর এটা কি থার্ড পারসন প্লুরাল। এবার আসি আমরা ফেমিনিন। আপনারা তো জানেন যে ইসেমের ক্ষেত্রে ফেমিনিনের আলামত কি? গোলতা। কিতা? গোলতা। গোলতা। কিন্তু ভার্বের ক্ষেত্রে ফেমিনিনের আলামত হচ্ছে লম্বাতা। এটাও কিন্তু বইয়ের ভাষা না। এই লম্বাতার কথা বইতে লেখা নাই যে লম্বাতাটা হচ্ছে ফেমিনিনের আলামত। যেমন দেখেন এখানে ফালা যদি ফেমিনিন হবে ফালাত, কি দিয়ে হবে? ফালাত। তাহলে দাখলার ফেমিনিন কি হবে? দাখালাত। জালাসার ফেমিনিন কি হবে? জালাসাত। জালাতাত। তারপরে
কতালার ফেমিনিন কি হবে? কতালাত কতলাত কতালাত, ঠিক না? তাহলে এখানে ফাআলা, ফাআলা, ফাআলু। এবার ফাআলার ফেমিনিন কি হবে? ফাআলাত। এবার ফাআলাত এখানে যেমন আলিফ মাদ করেছেন আলিফ দিয়ে, এটাও আলিফ মাদ হবে দ্বিবচন। তাহলে কি হবে? ফাআলাতা। কেন বলেন তো লাতা হলো? আলিফ মাদ করতে গেলে আলিফ মাদ আপনার জবরের বামে, খালি আলিফের বামে জবর হতে হবে না? জি জি এখন এখানে যদি সাকিন দিতেন তাহলে কি মাদ হতো? না মাদ হতো না, কিন্তু এই জন্য মনে রাখবেন মাদ হতেই হবে দ্বিবচনে। তাহলে ফাআলাত, ফাআলাতা, এটা কি দ্বিবচন। এটা মাসকুলিনের দ্বিবচন ফাআলা, আর এটা ফেমিনিনের দ্বিবচন ফাআলাত, ফাআলাতা, লাতা। তাহলে ফাআলাতের দ্বিবচন কি? ফাআলাতা ফাআলাতা। তাহলে এবার আমার সাথে বলেন ফাআলা, ফাআলা, ফাআলু। ফাআলা ফাআলা ফাআলু আলু ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। ফাআলাত ফালাতা ফাআলাতা ফাআলনা ভিন্ন, এটা একটা ফালাতা কিন্তু এই ফাআলনা। নিয়মের সাথে এটা মিলবে না। থার্ড পারসন এটা মিলতেছে ফেমিনিন না, জি প্লুরাল, এটা উস্তাদ। মিলবে না। বাকিগুলো দেখবেন দুই একটা এদিক ওদিক তো হবেই। তাহলে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। এবার দেখেন, আপনারা পড়েছেন আনতা অর্থ কি? আনতা তুমি তুমি তুমি। তাহলে এখানে আনতার তা, এই তা মানে তুমি। তা অর্থ কি? তুমি তুমি। তুমি তা, তুমা, তুম। তা মানে তুমি একজন, তুমা মানে তোমরা দুজন, তুম মানে তোমরা সকলে। ফালা পরে পড়েন, দেখবেন এখানে তা, তুমা, তুম যদি পড়েন তাহলে ফাল তা। তাহলে এবার দাখালা কি হবে? দাখালতা দাখালতা নাসারা কি হবে? নাসারতা নাসারতা খরাজা কি হবে? খরাজতা তাহলে ফাল তুমা হলে দাখালা কি হবে? দাখালতুমা খরাজা দাখালতুমা কি হবে? খরাজতুমা নাসারা কি হবে? নাসারতুমা নাসারতুমা। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু মাদ আছে। এখানে কি আছে? আলিফ মাদ মাদ। আছে আলিফ মাদ এখানেও আলিফ মাদ। ফালতা, ফালতুমা, এরপরে তুম। তাহলে আমরা এটা আগে এইভাবে মুখস্থ করতে পারি। তা, তুমা, তুম। বলেন তা, তুমা, তা তুম। তুমা তুম তা তুমা তুমা তুম তুম এবার তাটা ফেমিনিন হবে তি, তুমা, তুন্না। তি তুমা তুন্না। তাহলে তাটা ফেমিনিন করতে গেলে তার নিচে কি দিলাম? জের দিলাম। আর তুমা দুইটা কিন্তু একই, খেয়াল রাখবেন। দ্বিবচন মাস্কুলিন যা, ফেমিনিনও তাই। তাই আর তুম, এটা তুমটা হয়ে যাবে ফেমিনিনে তুন্না। তুন্না তাহলে শুধুমাত্র মিমের পরিবর্তন। মিম কি হয়ে যায়? নুন হয়ে যায়। নুন হয়ে যায় বুঝতে পেরেছেন? এটা জাস্ট এভাবে কিন্তু বইতে লেখা নাই, আমরা আপনাদের সুবিধার জন্য বলতেছি আর কি। তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না। এরপরে আপনি সামনে যা যুক্ত করবেন তাই হবে। আপনি যদি বলেন জালাসা, তাহলে এটা কি হবে? জালাস্তা, জালাস্তুমা, জালাস্তুম, জালাস্তি, জালাস্তুমা, জালাস্তুন্না। তুন্না আপনি যদি বলেন আহ দরাবা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুন্না। আপনি যদি বলেন সামিয়া, সামিয়াতা, সামিয়াতুমা, সামিয়াতুম, সামিয়াতি, সামিয়াতুমা, সামিয়াতুন্না। দেখেন মিল আছে না? জি জি এইটাকেই বলে প্যাটার্ন, অর্থাৎ এটাকে আর মাদ্রাসায় বলে ওজন, একই ওজন। আর আমরা বলি কি? প্যাটার্ন। তাহলে এখানে কি হবে? ফাআলা, ফাআলা, ফাআলু। সবাই বলি ফাআলা 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 ফাআলু ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। ফাআলাত ফাআলাতা ফাআলনা আলনা ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম। ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতুম ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না। ফাআলতি ফাআলতি ফাআলতুমা ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু, ফাআলনা। ফাআলতু ফাআলতুম ফাআলনা ফাআলনা আচ্ছা, তাহলে ফাআলা, ফাআলা, ফাআলু। ফাআলা 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 ফাআলু ফাআলু ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। ফাআলাত ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলনা ফাআলনা, ফাআলতা ফাআলনা ফাআলনা টান হবে না, ফাআলনা। ফাআলনা ফাআলনা
ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতি فعلتي ফাআলতুমা فعلتما ফাআলতুন্না فعلنا ফাআলতুন্না فعلتن فعلتن ফাআলতু ফাআলনা ফাআলতু فعلت ফাআলনা فعلنا فعلنا বুঝেছেন এবার? তাহলে আমরা অন্য ক্রিয়া দিয়ে প্র্যাকটিস করি। জালাসা জালাসা জালাসু জালাসা جلس জালাসা جلس জালাসু جلسوا জালাসাত জালাসাতা জালাসনা জালাস জালাসা جلستا জালাসা জালাসনা 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 টান হবে না। জালাসা জালাসতুমা জালাসতুম جلسنا جلستما জালাসতুম جلستم জালাসতি জালাসতুমা জালাসতুন্না জালাসতি জালাসতুমা جلستن জালাস্তু জালাসনা। জালাস্তু জালাসনা বুঝতে পেরেছেন? জি এটা এখন বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, মুখস্থ করে ফেলবেন একবারে। এইটা একটা যদি ক্রিয়ায় 14টা ক্রিয়া, কিন্তু এই 14টা ক্রিয়া অনেকে পড়ে না, অনেকে 6টা পড়ে, কেউ 8টা পড়ে, এরকম পড়ে। আমরা 14টাই পড়ি, কারণ বেশি পড়লে কম কাজে লাগানো যায়, কিন্তু কম পড়ে বেশি কাজে লাগানো যাবে জি না যাবে না। ওই জন্য আমরা একটু 14টাই পড়ি, যদিও ইন্টারন্যাশনালি 14টা ক্রিয়া নাই। ইন্টারন্যাশনালি প্রথমে শেখানো হয় 6টা। ফাআলা ফাআলু, ফাআলতা ফাআলতুম, ফাআলতু ফাআলনা, ফাআলা ফাআলু, ফাআলতা ফাআলতুম, ফাআলতি সরি ফাআলতু ফাআল, এইভাবে এই 6টা শেখানো হয়। তারপরে শেখানো হয় ফেমিনিন, ফাআলাত ফাআলনা, এইভাবে আর কি। যাই হোক, আমরা একবারে 14টা মুখস্থ করবো ইনশাল্লাহ। এই 14টা মুখস্থ করলে এরকম হাজার হাজার 14টা ক্রিয়া পারবেন, অর্থাৎ যে কোনো ক্রিয়া দিয়ে আপনি পারবেন। আমি যখন আপনাকে অন্য একটা নতুনটা বলবো সেটাও পারবেন। এই হচ্ছে আরবি গ্রামারের সুবিধা, কারণ আরবি গ্রামারের ক্রিয়াগুলো হচ্ছে প্যাটার্ন নির্ভর, একই ধরনের ক্রিয়া। তো এই জন্য আমরা ভালোভাবে এটা যদি পড়তে পারেন তাহলে সামনে আপনার জন্য ভালো, আর যদি এটা যদি ফাঁকি ঝুঁকি দেন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার। অর্থাৎ আপনি আর ক্লাস বেশি দিন করতে পারবেন না, তখন আর ভালো লাগবে না, কারণ আপনি তো পারেন না, ঠিক না? আর এই সুযোগটা শয়তানও কাজে লাগাবে, আপনাকে বলবে যে তোমার পক্ষে আসলে এটা সম্ভব না।